প্রতিটা মায়ের কাছে এই দিনটা এতটা স্পেশাল হয় যেই দিন তার কোল আলো করে একটা মিষ্টি ফুটফুটে সন্তান আছে। প্রতিটা মা বাবাই চায় তার সন্তান যেন সবসময় সুস্থ আর স্বাভাবিক হয়ে জন্ম নিক, সে মেয়ে সন্তান হোক আর ছেলে। আজকে হচ্ছে মনামির শুভ জন্মদিন, তাই সকাল সকাল ওকে বলেছিলাম, মাম্মা যাও না একটু রেডি হয়ে আসো, তোমার কটা ফটো আর ভিডিও করে দেবো। দেখো কত খুশি হয়ে চলে এসেছে। আমি না সব দিন এমন, প্রতিটা মানুষের স্পেশাল ডেকে একটু স্পেশাল বানানোর জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করি যে সে যাতে খুশি হয়, কিন্তু আমি সবসময়ের জন্য এটাই ভাবি। তো দেখো আজকে কিন্তু খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আমার নতুন একটি ব্লগে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণে কুয়াশা, কিন্তু কোনো শীতের বালাইও নেই। কি যে ওয়েদার হয়েছে, এটা হচ্ছে মানুষের শরীর খারাপ হওয়ার টাইম। সকাল সকাল উঠে এত কুয়াশা দেখে তোমরা হয়তো ভাববে মনে হয় হাড় কাঁপানো শীত, কিন্তু একদমই ঠান্ডা নেই। দেখো কেউ কিন্তু সোয়েটার পরেনি, কিন্তু এই অবস্থা। কালকে তো সরস্বতী পুজো, দুদিন পড়েছে, এবার কি হবে জানি না। ছেলে মেয়েদের একটু ভালো হবে, কারণ কি তারা তো ঘুরবে, একদম সরস্বতী পুজো থেকেই দেখবে মানে গরম পড়ে যায়। তো দেখি কি হয়। আর এই যে দেখো সকালবেলা থেকে তো বাজার করে নিয়ে এসেছি, আগের দিনের মাছ ছিল সেটা ফ্রিজে রেখেছিলাম, তো মাছগুলো ভাজতে দিয়ে আমি এদিকে কটা শীষ পালন এনেছি। শীষ পালনগুলো ভালো করে আগে কেটে বেছে ধুয়ে একদম ভিজিয়ে রেখেছিলাম, কারণ এতে এত পরিমাণে বালি আর কি বলবো। তোমাদের দাদাভাই তো কুম্ভ মেলা থেকে চলে এসেছে, তাই জন্য কোনো টেনশন নেই। আগে কদিন থেকে না 6 দিন মতো আমার খাওয়া ঘুম প্রায় শেষই হয়ে গেছিলো, তো মাকে ডেকে নিয়েছিলাম। আজকে হচ্ছে আমার মা চলে যাবে, তো সকাল সকাল কি রান্না করব? এই যে বাজার থেকে কটা তেলাপোয়া মাছ এনেছি, ভাবলাম একটা অন্যরকম রেসিপি করব, একটু অন্যরকমভাবে। আর এদিকে কিন্তু রুই মাছগুলো ভেজে নিলাম ভালো করে, তো কড়াইটা চাপিয়ে দিলাম, সেই তেলটাই আর কি কড়াইতে দিয়ে দিলাম। এখন একটা আলু দিয়েছি আর শীষ পালন দিয়ে আজকে করব শীষ পালন দিয়ে তরকারি রুই মাছ দিয়ে। তো মাকে বলছি আজকের দিনটা থাকো, আজকে যেহেতু মনামির জন্মদিন, মা কোনো মতে থাকবে না, আর বোনের তো স্কুল আছে সেখানে তো যেতে হবে। মানে সরস্বতী পুজোয় একটা মেয়েদের তো সবারই একটা আলাদা প্ল্যানিং থাকে। তো দেখো আমার কিন্তু তরকারিটা হয়েছে, রাঁধুনি আর রসুন ফোড়ন দিয়ে রান্নাটা করছি, মানে এটা নামালাম, এখন ফোড়ন দেব, তাই কিন্তু কড়াইতে তেল দিয়ে দিলাম আর একটু রাঁধুনি আর একটু রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু দেখো এখন আমি ফোড়নটা দিয়ে দেবো। এমনি পালং শাকের তরকারি তো আমরা অনেকে খাই, কিন্তু তোমরা একবার এই শীষ পালন দিয়ে কচি কচিটা দিয়ে একটু খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এদিকে কিন্তু আমার মেয়েকে আমার বোন এই যে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, আর এই দেখো ফাইনাল লুকটা। তো এটাকে রেখে দিই, এখন কড়াইতে আবারও তেল দিয়ে আমি কিন্তু সকালবেলা যে রান্নাবান্না করছি একবারেই করে নিচ্ছি। মা বলেছে কি বাবা দুপুরবেলা চলে যাব, তো দুপুরবেলা যাবে জন্য কিন্তু দুবারের ভাত রান্না করছি। আরও মেজদি বলেছে যে মনামির রান্নাবান্নার জন্য তুমি একটু করো, তাই ওদের বাড়িতে হাতে হাতে কাজ করতে হবে, তার জন্য কিন্তু খুবই ব্যস্ত। আর এদিকে দেখো আমি কিন্তু জিরে, শুকনো লঙ্কা আর রসুন বেটে নিয়েছিলাম। আজকে মাছটাকে না ভাজিনি, কাঁচা রান্না করব। তো এই যে অনেকটা পরিমাণে মশলা দিয়েছি যাতে এটা একটু তেল তেলে হবে, ভালো হয় খেতে। তোমরা একবার হলেও এরকম আস্তে আস্তে তেলাপোয়া মাছ দিয়ে খেতে পারো, ভীষণ সুন্দর স্বাদ হয়। তো দেখো আমি কিন্তু এখন মাছগুলোকে প্রথমে মশলার ভিতর দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি, না হলে কিন্তু মাছগুলো কুকড়ে যেতে পারে। তো সব মাছগুলো দেওয়া হয়ে গেল, এখন এর পাশে একটু গরম জল বসাবো, কারণ এই মাছটা গরম জল যে কোনো জিনিসের দিলে কিন্তু খুব স্বাদ হয়, তোমরা তো অবশ্যই জানো। আর ওদিকে কিন্তু আমার মেয়ে এই যে মেহেন্দিটা পড়ছে আর আমার বোন পরিয়ে দিচ্ছে। ও তো বেড়াতে এসছে জানো তো, আমার জন্যই এসছে, না হলে পারে এই যে মানে ওর প্রজেক্ট ছিল সেই সব প্রজেক্ট এনে আমার বাড়িতে এসে করেছে, মানে এত ব্যস্ততা একটু বাইরেও ঘুরতে পারিনি। তো আজকের দিনটা বলছিলাম থাকার জন্য, কিন্তু থাকবে না, কি আর করব, যেহেতু সরস্বতী পুজো, বাড়িতে অনেক কাজবাজ লেপাপোছা আছে মার, তাই জন্য খুব একটা জোর করলাম না। তো দেখো ওইদিকে দুধটা আরেকজনকে দিয়ে আনিয়েছি, এই যে 500 মতো হয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখো বন্ধুরা ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা কিন্তু বলো। আর কিচ্ছু দিইনি, উপর থেকে তেল ভেসেছে, ভীষণই সুন্দর হয়েছে। আর আমি কিন্তু স্পেশালি আমার মার জন্য এই রান্নাটা করেছি, আমার মা কিন্তু খুব সুন্দর রান্না করে। দেখো বন্ধুরা সকাল সকাল আমি কিন্তু ঝোল বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে তেলাপোয়া মাছ দিয়ে একদম মশলা দিয়ে একটা কাঁচা রান্না, এটা হচ্ছে ফেমাস।
তো আমার কাছে খুবই পছন্দ হয়েছে, খেয়ে দেখবো কেমন হয়, তোমাদেরও বলবো। দেখো কি সুন্দর লাগছে গ্রেভিটা, একটু উপর দিয়ে তেল ভেসেছে। চলো রেখে দিই, এখন খাবো। আর এদিকটায় দুধ যা রান্নাবান্না কিন্তু আমার 11টার ভিতর কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু খেতে বসবো, সব কিছু নিয়ে বসে পড়েছি। আর বোনকে বলছি তাড়াতাড়ি করে আয়, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম। ও যেহেতু দোকানে যাবে, মানে দোকানে সবসময়ের জন্য মোটামুটি লোক আসতেই থাকে, তাই জন্য কিন্তু খেতে আসার টাইমেও মাঝে মধ্যে আসে, এমনি সময় না আসলেও। তো ওই যে দিয়ে দিলাম। পালং শাকের তরকারিটা কেমন হয়েছে আগে? সুন্দর দেখছিস, খালি ভালো রান্না করতে বাড়ি সিনজিনি ভাত করা। তো দেখো বন্ধুরা, মা এমন একজন মানুষ, মাকে যতই বকাঝকা যেমনভাবেই কথা বলো না কেন, মার কাছ থেকে কিন্তু দ্বিতীয়বার কোনো অভিযোগ পাওয়া যায় না। যেমন শাশুড়ি মার কাছ থেকে পাওয়া যায়, একটা কথা বললে ভেবেচিন্তে বলতে হয়, কত কথাই দোষ হয়, কিন্তু মার কাছে সব আবদার, সব খুনসুটি একদম মাপ, যতই অন্যায় নাই করো না কেন। তো দেখো সিনজিনি কিন্তু নাইট ড্রেস পরে ঘুরছে, আর আমার বোন বলছে এই নাইট ড্রেস আমাদের বাঙালিদের জন্য না। একদম সত্যি কথা বলেছে। আর আমার বোন কিন্তু এখনও খেতে আসেনি, আমি কিন্তু বসে পড়েছি। সকাল সকাল পালং শাকের তরকারি দিয়ে ভাত খেয়ে নিলাম, আর মাছের ঝোলটা দারুণ হয়েছে। মনামি কি সুন্দর করে সেজেছে, ফটোশুট করতে এসছে। যাও এবার বাড়ি যাও, বাড়ি গিয়ে আমার দিদু না দিলে চলে যাবে, তোমার দিদু না দিলে আসবে। হ্যাঁ যা দিদির ধর, দিদির ধর। ওরে বাবা রে, দেখো দিদুকে পেয়ে কত খুশি হয়েছে মনামি। তাহলে আজকে তোমার বার্থডেতে আমাদের খাওয়া দাওয়া দিচ্ছ তো? কি খেতে দেবা, কি খেতে দেবা বলো? কে কি রান্না করতে হবে? তোমার দিদুকে বলো রান্না করতে। দিদু, তোমার দিদু তো কত ভালো রান্না করতে পারে। আমার মা এখন যাবে বাড়ি, রেডি হয়ে গেছে, বসে বসে পান খাচ্ছে। আর বান্টিও রেডি। তো একটা বাস মিস করলো। দেখি মাকে বললাম খেয়ে যেতে, কিন্তু খাবে না, একবারে দুইবার ভাত রান্না করতে। তাহলে কেন বললে? সকালবেলা আমি তাহলে রান্তামই না, একটু পরে পরে। জানো তো বন্ধুরা, মা মাছের ঝোলটাও খায়নি, আর দুপুরবেলা খাওয়ার কথা বলেছে তাও খায়নি। এই যে বেরিয়ে পড়ছে, এত যে রাগ হচ্ছে, কতবার করে বললাম। মেজদিও বলেছে মনামির জন্মদিনে, তাও থাকলো না, একটা বাস মিস করেছে। যাক, চলে যাক, ভালোভাবে পৌঁছে যাক বাড়িতে। আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, একটা নতুন জামা পরেছি, এটা আমার শাশুড়ি মা এনেছে শান্তিনিকেতন থেকে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে আমার মেয়েও রেডি, দেখা সিন্দিনি। তো চলো এখানে একটু কেনাকাটা করতে এসছি ওই কাকিমার থেকে, দেখি ভালো কিছু পেলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। এই যে দেখো কাকিমা বের করছে, কেমন কি দেখায় দাঁড়াও আগে সিলেক্ট করি, তারপরে তোমাদের দেখাই। এখানে দেখো ছোট্ট মতো দোকান, কিন্তু সব কিছুই পাওয়া যায়, তাই না কাকিমা? দেখো পছন্দ হয় কিনা। পছন্দ হয়েছে? দেখো দিদি ভাই জামা জামা পেয়েছে। টাট্টু টাট্টু এ টাট্টু মার জন্য না ভীষণ মন খারাপ করছিল, কারণ মা আসলে মনটা কেমন যেন খুশিতে ভরে যায়, আর মা চলে গেলে মনে হয় কি কি যে হলো। মানে এইটা তো আমাদের মেয়েদের মেনেই নিতে হবে। বাবার বাড়িতে যাওয়ার সময় ওরকম হয়, আর বাবার বাড়ি গিয়ে ফিরে আসার সময়ও তাই, আর মা আসলেও তাই, এরকমই হয়। তো চলো মনামিকে গিফটটাও দিয়ে দিলাম। এখন মনামির যে ঘরে বার্থডে সেলিব্রেশন হবে সেই ঘরটা চলো তোমাদের দেখিয়ে দিয়ে। দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, যেহেতু ঘরোয়াভাবে অনুষ্ঠান, মানে আমরা নিজেরা আদার্স কাউকেই বলা হয়নি, তাই কিন্তু দেখো এখানে সুন্দর করে মেজদা সাজিয়ে নিয়েছে আর মামা। আর মনামি কিন্তু এখন পরীর মতো সেজে উঠেছে, পুরো মাথায় একটা ক্রাউন রয়েছে, খুব সুন্দর সেজেছে। আর ও না পোজ মারার মাস্টার, তোমরা তো দেখেছো।
প্রথম থেকেই ভিডিওটা কিভাবে কি সুন্দর করে ভিডিও করতে চায়, ভীষণই পছন্দ করে। আমার মেয়ে আবার অতটা চায় না, ওকে বললেও শোনে না। তো আজকালকার বাচ্চারা কিন্তু ওরকমই। তো এই যে দেখো পুষ্প বসে আছে, মেজদি কিন্তু সব কিছু রেডি করে দিচ্ছে। তারপরে কিন্তু কেক দেখো সাজানোর জন্য সব কিছু আনা হয়েছে। এখানে মিউমোর থেকে একটা কেক এনেছে, আর এখন কিন্তু কেক আনবক্সিং হচ্ছে। তো বাচ্চা কাচ্চারা কেক দেখলে তো খুবই পছন্দ করে। তারপরে কিন্তু এই যে কেক কাটার টাইম আসবে, সব কিছু এখন সবাই আশীর্বাদ করবে। সত্যি আজকের দিনটা প্রতিটা মার কাছেই খুব স্পেশাল। যেই দিনটা তার সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তান যেমনই দেখতে হোক না কেন, প্রতিটা মা বাবাই তার সন্তানের সুস্থতা সবসময়ের জন্য কামনা করে, ছেলে হোক আর মেয়ে হোক। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমণ আছে। তো যাই হোক, দেখো এই যে মনামির কিন্তু মাসির ছেলে পুচকে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো মনামি কি করছে, একা একা কিন্তু কেক ওখান থেকে নিয়ে খাওয়া শুরু করেছে। আর আমার মেয়েও কিন্তু বসে আছে, খুব একজনকে মানে বেশি কাউকে বলা হয়নি। তো এই যে এখন আশীর্বাদ পর্ব শুরু হবে। এই যে আমার নক শাশুড়ি, কাকিমা আশীর্বাদ করবে প্রথমে, তাই জন্য কিন্তু কাকিমা চলে এসেছে। আর মনামির কিন্তু 6 বছর পূর্ণ হচ্ছে, তোমরা তো দেখে বুঝতেই পেরেছো। তো কাকিমাকে বলছি, কাকিমা দাঁড়াও তোমাকে ভিডিও করছি। কাকিমা বলছে না, আমারও তো ভিডিও করার দরকার নেই, কিন্তু মানে কি বলো তো, ওটাই এমনি বলে যে বাচ্চাদের করো। এই যে দেখো স্নিগ্ধকেও আবার খাইয়ে দিল। তো সবাই কিন্তু আমরা আছি। রাত্রেবেলার মেনু কি কি আছে তোমাদের বলছি। এখানে আছে কাতলা মাছের ঝোল, মাংস, তারপরে পায়েস, মাছের মাথা দিয়ে ডাল, আলু চিপস, তো এগুলোই আছে। আর কেক তো আছে। তো এই যে ওর দিদা, এই যে দাদু সবাই মিলে আশীর্বাদ করে নিল। তারপরে কিন্তু এখন কেক কাটিং হবে। তার আগে কিন্তু আমিও একটু আশীর্বাদ করব সোনা মাম্মাকে। দিদা হয় পাশের যে থাকে তাদের দিদা। তো এখানে আমার সিঞ্জিনি তাকিয়েছিল যে ওকে কেউ আর কি ধান দুব্য দিচ্ছে না, পায়েস খাচ্ছে না, তাই আমার না মন চাচ্ছিল যে আমার মেয়েটাকে একটু দিই, তাই দিলাম। আমার সিঞ্জিনির জন্মদিনের সময়ও কিন্তু দিয়েছিলাম। যাই হোক, দেখো এখন কেক কাটা হবে। তার আগে দেখো এটা দেখে তো ভয়ে পালাচ্ছে মনামি, তারপরে এটা কষ্টে মষ্ট করে ধরানো হলো, আর ও তো দৌড়ে পালিয়েছে। তারপরে এসে বসলো, এখন কেক কাটিং শুরু হয়ে যাবে। আজকে রান্নার জন্য রাঁধুনি খুঁজে পাওয়া যাচ্ছিল না। মেজদি আমাকে বলেছিল রান্না করার কথা, অমনি চলে এসেছে সব কিছু জোগাড় করার পর রাঁধুনি। তারপরে কিন্তু আমি বাড়িতে গিয়ে সমস্ত উঠোন লেপেছি, তোমাদের সঙ্গে সেটা আর শেয়ার করিনি। মানে আজকে সংসারে অনেক কাজ করেছি, কিন্তু এই যে জন্মদিনের ব্লগটাই দিচ্ছি, তার ভিতর কিন্তু সংসারের কাজকর্ম হয়েছে। তো দেখো মনামি কিন্তু খুব ভালো মেয়ে, সবাইকে দৌড়ে দৌড়ে গিয়ে কেক খাওয়াচ্ছে। তারপরে কিন্তু এই যে এখান থেকে এটা উঠানো হলো, এখন এইটা ফাটানো হচ্ছে। এইটা ফাটাতে গিয়ে অনেক যুদ্ধ, তারপরে কিন্তু শেষমেশ এই যে ওই ফাটালো। যাই হোক, পেরেছে, সাকসেস হয়েছে, আর বাচ্চারা কিন্তু খুব খুশি। তার ভিতর দেখো আমাদেরকে এই ফল না কি বলে, এটা দিয়ে একদম ভূত বানিয়ে দিয়েছে। আমার ক্যামেরাটা পুরো সাদা হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা যেই জামাটা দিয়েছিল, ওই জামাটা কোনার থেকে ছিঁড়ে গেছে, কি আর বলবো। ঠিকঠাক করে খাস টিট্টু বেবি। तो खाली बात नहीं से वो तो बात नहीं सो कम मैं बोल दूं সুন্দর করে वो तो खाली बात नहीं सो कम मैं बोल दूं দেখ ও না ওর দেখাল চুলে বাকি তুমি তো শুধু ভাত খাচ্ছো, ডালও খাচ্ছ না। একটু ভাত খাও, একটু ভাত খাও, একটু ভাত খাও। এই তোদের কি খবর? তোদের খবর দাবর কি? ভালো। খাও খাও, এই সবাই টাকা। তো দেখো বন্ধুরা, সবাই কিন্তু খেতে বসে গেছে। আর এখানে বাচ্চাদের ডাল দিয়ে দেওয়া হয়েছে। আমার সিঞ্জিনি কিন্তু আজকে একা থেকেই বসে পড়েছে, ওকে বলতে হয়নি যে বসে পড় খেতে। বাবা সলিড দিবা। আমাকে হাত দিয়ে করতে, আমি জলদি তোমার হাত দিয়ে করতে চাই, আমার ভালো লাগে। এই যে দেখো বন্ধুরা, বর্দি কিন্তু পরিবেশন করছে। বাচ্চাদের দেওয়া খুব টাফ। হ্যাঁ কি বলছিস বল, কিছু বলবি? কেমন হয়েছে খেতে? ভালো, বিশাল হয়েছে। তো এই যে কথা বলো না বাবা। হ্যাঁ দাও এবার আমি তোমার হাড্ডি হাড্ডি গুড্ডি ভালো লাগে, সলিড মলিড দিও না।
তো বাচ্চাদের এখানে অনেক রকমের বায়না, আমাকে হাড্ডি দাও, আমাকে মাথা দাও, আমাকে পা দাও, এই করে করে বড়দি কিন্তু সবাইকে সবার মন মতো করে বেছে বেছে দিচ্ছিল। আর আমার বড়দি কিন্তু খুব সুন্দর রান্না করে, তার থেকে ভালো পরিবেশন করে, সব কিছুই বলতে পারো আমার মানে বড় যার খুব গুণ আছে। তো আমরা কিন্তু খুব মজা করে আজকের দিনটা সবাই মিলে একসঙ্গে কাটালাম। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না, কারণ সবাই মিলে একসঙ্গে এই যে বসে খাওয়া দাওয়া এটা কিন্তু সবসময়ের জন্য হয়ে থাকে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো বলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, দেখা হচ্ছে সুন্দর